নিজেকে তুই লাট সাহেব মনে করিস নাকি? তুই আমাকে এরকম করে বলছিস কেন? না হলে কি আর সব কাজবাজ আমার উপর ফেলে দিয়ে শান্তিতে পায়ের উপর পা তুলে ঘুরে বেড়াতিস? কে বললো আমি তোর উপর কাজ ছেড়ে দিয়েছি? আমি কি কিছু করি না? কি যে করিস সেটা আমার জানা আছে। দেখ, আমরা আগেই পরস্পর বোন, তারপর ঘরের বউ, সুতরাং আমাদের মধ্যে সম্পর্ক ঠিক থাকা দরকার দুই বোনের মতো। সেই সম্পর্কটা তুই জেনে বুঝে শেষ করেছিস রে। আর যে সম্পর্ক হয়ে গেছে সেই সম্পর্ক আর ঠিক করা সম্ভব নয়। তুই আমাকে এরকম ভাবে বলতে পারলি? আমি তোকে কতটা ভালোবাসি সেটা তুই বুঝলি না একবারও। বোঝার ঠিক প্রয়োজনও মনে করছি না। তাহলে আমাদের দুজনকে মানিয়ে গুছিয়ে চলা উচিত। মানিয়ে নিয়ে তোর সঙ্গে চলার যোগ্য তুই নোস। যে শুধুমাত্র বসে বসে সংসারের অন্ন ধ্বংস করে তার মুখে তো বড় বড় কথা মানায় না। আমি বসে বসে সংসারের অন্ন ধ্বংস করি? অবশ্যই, সে বিষয়ে কোনো সন্দেহ আছে? আর এটা আমি হতে দেব না বেশি দিন। তোকে যদি এই বাড়ি থেকে না তাড়িয়েছি তবে আমার নাম নীলিমা নয়। আপনার আরেক বৌমা তো আপনার বংশ ধ্বংস করছে। কেন, ঠিক কি হয়েছে বলো তো? সে আর মুখ ফুটে কি বলবো, বলতেও লজ্জা করে। কি হয়েছেটা কি? বাইরে গিয়ে রাস্তার লোকের কাছে বাড়ির নামে নিন্দে করে বেড়াচ্ছে। তাকে সম্মানও করি না। এরকম বলেছিল তা? সেরকমই তো খবর আছে আমার কাছে। আর তাছাড়া আমি যখন তাকে বলতে গেলাম তখন আমাকে নানান কথা শুনিয়ে দিল। এখন শুধুমাত্র আপনিই পারেন কিছু করতে। এসব কথা তুমি আমাকে আগে জানাওনি কেন? আমি যখন জানতে পেরেছি তখন আপনাকে জানিয়েছি। এবার আপনার ওপর বাকিটা আপনি কি করবেন। এটা সত্যি হলে আমি ওকে উচিত শাস্তি দেব। ও শাস্তি পাওয়ারই যোগ্য। আমার বোন হয়েছে এরকম কাজ করবে কোনোদিন ভাবিনি। তোমার বোন সেটা তোমাদের ব্যাপার, কিন্তু ও ঘরের বউ। আমাদের ঘরের মান সম্মান রক্ষা করে কিভাবে চলতে হয় ওকে জানতে হবে। আর না হলে এই ঘরে ঠাঁই হবে না। আমি ওকে এই কথাটাই বলে দিয়েছি। আর ওকে স্পষ্ট করে কথাটা বুঝিয়ে দেবেন ভালো করে, যাতে পরবর্তীকালে এমন কাজ করে বাড়ির মান সম্মান না ধুলোয় মেশায়। সত্যি বাবা, তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি আর একটাও দেখিনি। কি হয়েছে মা? আপনি তো কখনো আমাকে এরকম করে বলেন না। কি অপরাধ করেছি? আবার মুখে প্রশ্ন করছো? তোমার কি অপরাধ? একজন বউ এই বাড়িতে এসে খেটে খেটে মরছে আর তুমি পায়ের উপর পা তুলে বসে আছো। এটা তো হয় না। তোমার মতো অসভ্য মেয়ে আমি একটাও দেখিনি। আমি তো সব কাজ করি মা। তাহলে কি বলতে চাইছো আমি অন্ধ? নীলিমা অন্ধ? এই বাড়ির সবাই অন্ধ? শুধুমাত্র তোমার একার চোখ আছে? আমি সেটা বলতে চাইনি একবারও। তোমার কথা বলার উদ্দেশ্য সেটাই। তুমি কি ভাবছোটা কি আমরা কেউ কিছু বুঝি না নাকি? ঘাসে আমরা কেউ মুখ দিয়ে চলি না। একটা কথা স্পষ্ট করে শুনে রাখো, এই বাড়িতে খেতে হলে কাজ করতে হবে। বসে বসে গায়ে হাওয়া লাগানো যাবে না। আপনি দেখুন, আমি সেই সকাল থেকে ঘরের কাজ করছি। তাহলে উদ্ধার করেছো? যেভাবে তুমি আমাকে উদ্ধার করছো আমি আর বলতে চাই না। আমি যদি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিন। আমি সব কাজ করব যেভাবে আপনি বলবেন। সেটা দেখতেই পাবো তুমি কত শুনেছো। না শুনলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব, তখন মজা বুঝবে। আমার ভালো ছেলেটার মাথা খেয়ে নষ্ট করেছো। এবার যাবে দুজনে মিলে রাস্তায় থাকবে, কথাটা আমি বলে দিলাম। মাঝে মাঝে আমার মনে হয় তুমি ঠিক পুরুষ মানুষ নয়। রাতের বেলায় তোমার এরকম উল্টো পাল্টা খেয়াল আসে কেন বলো তো? তোমার গায়ে যে রক্তের বদলে জ্বর আছে সেটা তো আগে জানতাম না, এখন জানতে পারছি তাই বলছি। কি হয়েছে একটু পরিষ্কার করে বলবে আমাকে? এই সংসারে 2-3 জন মানুষ খেটে খেটে মরবে, আর 2জন মানুষ শুধু পায়ের ওপর পা তুলে বসে বসে খাবে। এই জন্য তো এই সংসারটা নয়। কার কোন জিনিসটা নিয়ে তোমার সমস্যা হলো আবার? ওই তোমার ভাই গোপাল আর তার বউ। তুমি ঠিক করে বলো তো, গোপাল কি সংসারে কত টাকা দেয়? আর এই লতা তো একেবারে হাড় বজ্জাত। কিন্তু লতা তো তোমার বোন। ওকে বোন ভাবতেও আমার লজ্জা করে। ওর মতো বোন থাকার চেয়ে না থাকা ভালো। দেখো, পরিষ্কার করে দিচ্ছি, এই অবিচারের বিচার তুমি যদি না করো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আহা নীলিমা, তুমি রাগ করছো কেন? তুমি কেন এ বাড়ি থেকে যেতে যাবে বলো তো? উল্টো পাল্টা কথা তোমার মুখে মানায় না। তুমি আমাকে ভালোবাসো? যদি তুমি এটাই চাও বাড়িতে থাকি, তুমি এটা ব্যবস্থা করো।
ঠিক আছে, কালকে সকালেই আমি বুঝে নেব। তুমি এখন নিশ্চিন্তে বিশ্রাম করো। ঠিক আছে, ঠিক আছে, এই শেষবার আমি ভরসা করছি। এরপর যদি কিছু না করো তবে তুমি বুঝতে পারবে। আমার কানে এতদিন ঘটনাগুলো আসেনি, না হলে কবেই এর বিহিত করে দিতাম আমি। সন্দেহ অনেক আগেই হয়েছিল, এবারে শুধু সমাধানের অপেক্ষা। দেখে যাও আমি কি করতে পারি। বুঝলি তো গোপাল, কিছু কিছু বলদ আছে যারা মাঠে গিয়ে কষ্ট করে হাল জুতে খায়, আর কিছু কিছু আছে যারা ঘরে বসে বসে মালিকের কষ্ট করে উপার্জন করা টাকায় মজা করে। তুই হচ্ছিস সেই মজা করা পাবলিক। এই কি বলতে চাস তুই? হ্যাঁ, আমি সত্যি বলছি, যদি তোর মতো হতাম না তাহলে জলে ডুবে মরতাম। আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকতো না, কারণ পরের অন্ন ধ্বংস করে বাঁচা তো আমার রক্তে নেই। তুই যদিও আমার ভাই, তাও তোর রক্তে যে এরকম জিনিস কি করে এলো আমি তো জানি না। তখন থেকে আমাকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছিস তুই। এবার বল তো তোর আসল মতলবটা কি? মতলব আর কিছুই নয়, একটা পরিষ্কার কথা তোকে জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে এই যে কুড়েমি করে তুই এতদিন কাটিয়েছিস সেটা আর চলবে না। নিজের বউকে নিয়ে মাথা উঁচু করে এই সংসারে থাকতে চাস যদি, তাহলে মোটা টাকা দিতে হবে। কেন, আমি কি সংসার খরচ দিই না? কি যে দিস সেটা আমার জানা হয়েছে। ভিখারিরা ওর থেকে বেশি টাকা দিতে পারে। মুখ সামলে কথা বল, তুই কিন্তু আমাকে অপমান করছিস। মান অপমান জ্ঞান থাকলে তাহলে আর এরকম ব্যবহার করতিস না। আর শুধুমাত্র তো তুই নয়, তোর থেকেও বেশি শয়তান তোর বউ। আমার বউকে নিয়ে একটাও কথা বলবি না রতন, তোর মুখ কিন্তু আমি ভেঙে দেব। অনেকক্ষণ ধরে শুধুমাত্র ভাই বলে সহ্য করছি আমি। পারলে নিজের বউয়ের মুখ ভাঙ্গে যা। ঠিক আছে, আমি আজকে এর ব্যবস্থা করব, আর এই অপমানের শোধ আমি তুলবই নিজেকে প্রতিষ্ঠিত করে। লতা, বেরিয়ে এসো লতা, আমি বলছি এক্ষুনি তুমি বাড়ি থেকে বেরিয়ে এসো। কি হয়েছে? এই ভর দুপুরে বাড়িতে এসে এমন চেঁচাচ্ছ কেন? আর এক মুহূর্ত আমরা এই বাড়িতে থাকবো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা এখানে থাকবো না তো কোথায় থাকবো? এটা আমাদের বাড়ি। বাড়ি সেটাকে বলে যেখানে ভালোবাসা থাকে। এখানে কেউ আমাদের ভালোবাসে না, সবাই স্বার্থ চেনে আর পয়সা চেনে। সুতরাং এখানে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। কি হয়েছে গোপাল? এমন চেঁচামেচি করছিস কেন অসভ্যের মতো? দেখুন মা, আপনার ছেলে উল্টো পাল্টা বলছে, মাথাটা খারাপ হয়ে গেছে। কি হয়েছে আমায় বল। অনেকদিন ধরে দেখছি আমার বউকে তোমরা সবাই মিলে অপমান করছো। আজকে রতন আমাকে যা বলবার স্পষ্ট বলে দিয়েছে, এরপর থেকে আমার এ বাড়িতে আর থাকা সম্ভব নয়। আমি জানতাম তুই এটা বলবি। এমন রাক্ষসে কপালে জুটেছে, তাকে তো ঘর ছাড়া হতেই হবে। দেখো মা, তুমি আমার মা হলেও লতা আমার বউ, আর বউয়ের সম্মান আমাকে রক্ষা করতে হবে। তাছাড়া পয়সা যখন দিতে পারি না বেশি, তখন আমার উচিত নয় তোমাদের ঘাড়ে বসে বসে খাওয়া। তবে আমি প্রতিজ্ঞা করছি এখানে দাঁড়িয়ে, আমি আজকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বউকে নিয়ে। তবে নিজেদের প্রমাণ করে তবেই ফিরবো। তোদের দ্বারা যে কি হবে সেটা আমার জানা আছে। যা দূর হয়ে যা আমার বাড়ি থেকে, আর কখনো আসবি না। তোদের মুখ যেন দেখতে না হয়। বিয়ের পর স্বামী মেয়েদের পরম ধর্ম, আর যখন আমার স্বামীকে ভরসা দিয়ে নিয়ে যাচ্ছেন, তখন আমিও এই বাড়িতে আর থাকবো না, চলে যাচ্ছি আমি। আজকাল তুই এরকম গোমরা মুখের মাল হয়ে যাচ্ছিস কেন বলতো? আমার মতো সংসার ধর্ম করো, তখন বুঝতে পারবে কত জ্বালা। খুলে বলতো বেটা, কি হয়েছে? হ্যাঁ, আর না, অনেক হয়েছে। এবার আমি গোপালকে স্পষ্ট বলে দিয়েছি যে এই সংসারে বসে বসে খাওয়া যাবে না। অবশেষে তোর মুখ থেকে কথা বেরুলো। তারপর সে কি করলো? বাড়ি ছেড়ে চলে গিয়েছে বউকে নিয়ে। বাহ, তাহলে তো খুব ভালো কথা। তাহলে তো তোর আনন্দ করবার কথা। কিন্তু যাওয়ার সময় বলে গিয়েছে যে সে নিজেকে প্রমাণ করে দেখাবে। সেই জন্যই চিন্তায় আছি। দেখবি যে এমন কিছু করে ফেললো তাতে আমাদের মান সম্মানটা আরো নষ্ট হলো। তার জন্য উপায় আছে। কি উপায় শুনি?
উপায় হচ্ছে যে ওদের ক্ষতি করতে হবে। যেখানেই থাকুক ওদের ক্ষতি করতেই হবে। ওদের আর দাঁড়াতে দেওয়া যাবে না মাথা উঁচু করে। কিন্তু সেই কাজটা তো আমি পারবো না, তোকে করতে হবে। ওরে, আমি যদি তোর এইটুকু কাজ না করে দিতে পারলাম তাহলে বন্ধু হলাম কিসের জন্য? তাহলে বলছিস তুই কাজটা পারবি? তুই নিশ্চিন্ত থাক, ওদের কি করে শেষ করতে হয় সেটা আমার জানা রয়েছে। তুই আমার মাথা থেকে অনেক বড় একটা চিন্তার বোঝা হালকা করে দিলি রে। বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়ানোটাই তো আসল কথা রে। আমি যে তোর আসল বন্ধু সেটা এখন বুঝতে পারবি।